রেশন ব্যবস্থার উপর নির্ভর করে থাকে এদেশের বহু পরিবার। প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে বিনামূল্যে বা কম দামে বেশ কিছু রেশন সামগ্রী প্রদান করা হয়। তা দিয়ে সংসার চলে অনেকে। তবে সম্প্রতি কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়। এরপরেই প্রশ্ন দেখা দেয়, আগামী দিনে কি রেশনের ভর্তুকি চালু করতে চাইছে কেন্দ্র? বন্ধ হয়ে যাবে চাল গম বিলি? এই আবহে এবার নিজের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। বিস্তারিত জেনে নেব। তার আগে আমার সমস্ত বন্ধুদের অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশন অন করে রাখবেন। তাহলে আমার সমস্ত ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। গত 28শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় খাদ্য সচিবের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের খাদ্য সচিবরা। সেখানে প্রস্তাব দেওয়া হয় আধার কার্ডের পর এবার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রেশন কার্ডের সংযুক্তিকরণ করা হোক। এর জন্য নতুন রেশন কার্ড বিলি করার সময় যখন পরিবারের প্রধানের KYC ফর্ম পূরণ করা হবে, তখন রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টেরও তথ্য নিয়ে নেওয়া হবে। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কি আগামী দিনে রেশনে চাল গম দেওয়ার পরিবর্তে সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে ভর্তুকি পাঠিয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্র? এবার এই নিয়ে কোনো আপত্তি করল না রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানালো, আধারের মাধ্যমেই রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। জানা যাচ্ছে, এই নিয়ে সোমবারই কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবিশঙ্করকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দপ্তরের বিশেষ সচিব। এদিকে রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করতেই সিঁদুরে মেঘ দেখছে রেশন ডিলার এবং কৃষকদের সংগঠন। আধারের মাধ্যমে রেশন কার্ড গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জোগাড় করার প্রস্তাব দেওয়ার পর রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও সংশয় দেখা দিয়েছে। এদিকে সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজ্যের পাঠানো চিঠিতে বলা হয়েছে, রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের পরিবর্তে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন বা NPCI এর মাধ্যমেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাওয়া যেতে পারে। এই NPCI এর মাধ্যমেই আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা হয়েছিল। অন্যদিকে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কের প্রস্তাবের প্রেক্ষিতে রাজ্য নিজের অবস্থান স্পষ্ট করার পর এই নিয়ে মুখ খুলেছেন সর্বভারতীয় ফেয়ার প্রাইস সব ডিলার ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, মনে হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রের অঙ্গুলি হেলনে রাজ্যেরই কয়েকজন শীর্ষস্থানীয় আমলা খাদ্যসাথী প্রকল্প বন্ধের চক্রান্তে নেমেছেন। সেই জন্য কেন্দ্রের প্রস্তাবে আপত্তি না জানিয়ে উল্টে তারা এক ধাপ এগিয়ে যাচ্ছেন। এটা হলে খাদ্যসাথী প্রকল্পের মতো চাষিদের থেকে সহায়ক মূল্যে ধান কেনা নিয়েও প্রশ্ন উঠবে। এই ছিল আজকের আলোচনা। তবে সরকারের তরফ থেকে কোনো রকম বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে একথা ঠিক যে বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন ধরনের জনদরদি প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর মন জয় করার জন্য চেষ্টা চালিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।